মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। একেবারে সকালবেলা আজকে সমস্ত পায়খানা বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এই যে এখন বসছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকালবেলা ব্রেকফাস্টে যে কী করবো, মেয়ে গেছে অ্যাকচুয়ালি পড়তে, সকালবেলা বড় মেয়ে পড়তে গেছে, তো ও আসবে তারপরে ব্রেকফাস্টটা করবো। তো আমি ভাবলাম যে গৌতম ঘরে নেই আর ছোটো মেয়ে শুধু ঘরে রয়েছে, বরং ছোটো মেয়ে পড়তে বসেছে, বড় মেয়ে টিউশনে চলে গেছে, এই ফাঁকে বরং আমি সব কাজ সারি, তারপরে একটু দেরি করে ব্রেকফাস্টটা করলেও কোনো অসুবিধা নেই, যেহেতু সকালবেলা খাওয়ার অত তাড়া নেই, যার জন্য সমস্ত কাজ করেছি। আর ইসের থেকে পুরীর থেকে আসার পরে এই আজকে ফার্স্ট হচ্ছে মাথা ধুয়েছি, কারণ ওই দিন যে ওইখান থেকে আসার দিন মাথা ধুয়ে তারপরে গাড়িতে উঠেছি, তবু ওই যে ট্রেনে এসছি করেছি। আর এই কদিন যে কাছাকাছি হয়েছে, তারপরে ঘরটা গোছানো হয়েছে, তো সব কাজগুলো করা হয়েছে বলে আর মাথাটা ঘষিনি। আজকে ভাবলাম না, সব কাজ সেরে মাথাটা ঘষিনি, তো খুব ফ্রেশ লাগছে জানো তো। তুমি বিশ্বাস করবে, তোমরা শুনলে বলবে, আমাদের ঘরে কফি খুব একটা খাওয়া হয় না। তো আমাকে সঞ্চিতা দিদিভাই বলছিল যে শিল্পী একটুখানি ট্যান পড়েছে তো মুখে, একটুখানি করো কফি পাউডার, তারপরে হচ্ছে আলু আর টমেটো এগুলো পেস্ট করে একটু প্যাক মতো বানিয়ে তারপরে মুখে লাগিয়েও তাহলে ট্যানটা চলে যাবে। ঘরোয়া টোটকা যেটা, সেটা তো করাই যেতে পারে, এটা ভেবেছি আর কি। যার জন্য কফি পাউডার পাচ্ছি না, দুটো দোকানে গেলাম এখানে, তোমরা বিশ্বাস করবে কি আকার পড়েছে বলো তো, কফি পাউডার নেই। তার মানে এরা কি কেউ কফি খায় না এদিকের লোক? আর আমার একটা যেটা রয়েছে, গৌতম তো সবসময় খায় না, একটা এত বড় ডাব্বা নিয়ে এসেছিল, তো আজকে গিয়ে ধরে দেখি একদম শুকনো ড্রাই হয়ে একেবারে শক্ত হয়ে গেছে, মানে ওইটার থেকেই বেরোচ্ছে না, এত ড্রাই হয়ে গেছে, জমে গেছে। খায় না যেহেতু অনেক দিন। অ্যাকচুয়ালি গৌতম এখন কফি খেতে চায় না, দুধ চা খেতে চায় না, শুধু র চা খায়। তো যাই হোক, সকালবেলা বোধহয় অনেক কথা বলে ফেললাম, চলো এখন থেকে কাজ স্টার্ট করব। সমস্ত কাজই করব, মোছামাছি একটু করব, এমনি মোটামুটি অনেকটাই কমপ্লিট করেছি। আর রান্না রয়েছে সব থেকে বড় কথা দুপুরে, সেটাও তোমাদের কাছে শেয়ার করব কী রান্না করি। আজকেও মাছ নেই গো, গৌতম বাজার করতে যেতে পারছে না, সকালে ডিউটি চলে যাচ্ছে না, বাজার হচ্ছে না, আর যার জন্য মাছ নেই। তো যাই হোক, নিরামিষ আমরা ভালোই খাচ্ছি, বেশ ভালো খাচ্ছি। চলো সঙ্গে থাকো, ঠিক আছে? তো এই যে এইখানে বসিয়ে দিয়েছি ভাত, আর আজকে ওই নিরামিষ কদিন থেকে চলবে। এখানে দেখো অনেকগুলো গাজর কুচিয়ে নিয়েছি, এখানে একটু আম নিয়েছি, ভেবেছিলাম একটু আম সত্ত্ব করবো আজকে। আজকে যদি পারি তো করলাম, না হলে কালকে করব। কাঁচা আমের আম সত্ত্ব না বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখো রান্নাটা করছি, তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা ভাববে এই রান্নাটা উফ কী বলবো, কচু শাক ফিল করে দেয়। আমি দেখো এখানে প্রথমে শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গোটা রসুন, আবার কুচানো রসুন কতটা দিয়েছি, তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, আর হচ্ছে গিয়ে এইবারে দেখো আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়ো দিয়ে একটুও ভাজা ভাজা করবো না, সঙ্গে সঙ্গে সামান্য একটু জল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। ওইটা ওইদিকে সেদ্ধ হতে থাক। আর এইখানে দেখো কি চলছে, কতগুলো রসুন কুচিয়ে দিয়েছি, তার মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচানো দিয়েছি, একটু বেশি করে কাঁচা লঙ্কাও কুচিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা একদমই অ্যাড করব না। তারপরে দিলাম কালো জিরা, এবার দিচ্ছি চালের গুঁড়া, এখানে 3 থেকে 4 চামচ চালের গুঁড়া দিয়েছি, 2 চামচ বেসন দিয়েছি, আর হচ্ছে গিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এবার জল দিয়ে সুন্দর করে মেখে নেব। তোমরা বুঝেই গেছো, হ্যাঁ পকোড়া করব। গাজরের পকোড়া খেয়েছো তোমরা কখনো? গাজর বলো, হয়তো বা অনেকে খেয়েছো, গাজর বলো মূলা বলো, এই দুটো জিনিস দিয়ে পকোড়া করলাম যে কি পছন্দ করি। গাজরটা তো একটু মিষ্টি মিষ্টি লাগে, মূলাটা অত মিষ্টি মিষ্টি লাগে না, কিন্তু কি যে ভালো লাগে না তোমাদের জাস্ট বোঝাতে পারবো না। এই টাইমে ঠিক কারেন্টটা যাওয়ার খুব জরুরি ছিল। আর আজকে রান্না খুব সিম্পল রান্না হচ্ছে। আর ওই যে কল্পনি রানী ঘর মুছতে এসছে, কল্পনা এসছে ঘর মুছতে আজকে সকাল, 2 দিন থেকে কল্পনা সকাল সকাল আসছে। আমার ভাগ্য খুলে গেছে, কল্পনা সকাল সকাল আসছে না কল্পনা? ওই যে কল্পনার ভাগ্য খুলে গেছে বলছে। আমাদের বাবারে বাবা সারাক্ষণ আমার নাতি আছে কলকাতার মাস্টার এত লাগে অনেক। আর তারপরে হচ্ছে আমার ছেলে দেখে তার গেম খেলে, বই দেখো নেট করে লাগে, ইউটিউব
এলইডি এলইডি মনে হয় ওই জন্যে স্মার্টফোন, স্মার্ট টিভি। স্মার্ট টিভি, ওটার নামও জানে কল্পনা। আমি নিজেকে কিনে নিয়ে আসছি, আমি জানবো না। ওরে বাবা, কত ইঞ্চি নিয়েছো? আমাদের 32 ইঞ্চি। খুব ভালো। 2021 নিয়েছি। গলা ঠান্ডা করি আর কি, রান্না করতে করতে কারেন্টও চলে গেছে। স্প্রাইট দিদির কাছে জিজ্ঞেস করো মা। ও কত বড় আনা হয়েছে যে একেবারে কালকে এনেছো আজকেও থাকবে। প্রচুর প্রিয় বাচ্চাদের মতো, খুবই প্রিয় জিনিস আমার এটা। কি করবো, কারেন্ট চলে গেছে। আমার এই ফ্যানটা চালালে রান্না করতে গেলে কোনো অসুবিধা হয় না, সুন্দর হাওয়া আসে। আর আমার ঘরটা যেহেতু রান্নাঘরটা একটু খোলামেলা, তো ওই কষ্টটা হয় না। কিন্তু এখন কারেন্ট চলে গেছে, এই জানলা খুলে দিয়েছি। আর এই পাশে বাঁশ বাগান ভেঙে সমস্ত বাঁশ এসে পড়েছে আমার জানলার এখানে, এখন একটু অন্ধকার হয়ে গেছে। তো আজকে হচ্ছে কমেন্ট পড়ার দিন, আমার ভালোবাসার লোকেদের নাম নেওয়ার দিন। তো এক এক করে আমি আমার কাজগুলো দেখাবো আর তোমাদের কমেন্টগুলো, সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি কিন্তু পড়ে শোনাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ওইটা কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে যেটা করেছি সেটা করা হয়ে গেছে, একদম ঘেটে ঘুটে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেলেছি। অবশ্যই তোমরা ঘরে ট্রাই করবো, দারুণ লাগে। যদি নিরামিষের দিন করতে চাও তাহলে শুধু রসুনটা অ্যাভয়েড করবে, আর সমস্ত বাদবাকি দিতে পারো। সত্যি ভালো লাগে কুমড়ো এইভাবে, একবার করে দেখো। কচু শাক থেকে কোনো অংশে কমা লাগে না। তারপরে এই যে দেখো এখানে বড়াগুলোও ভেজে নিলাম। গৌতম তো প্রথমে না করছিল, আমাকে দেবে না আমাকে দেবে না। ও খুব একটা এই ধরনের শুকনো খাবার ভালোবাসে না, মানে একটু ডালের সাথে খায় কিন্তু খুব একটা পছন্দ করে সেটা না। হ্যাঁ, কুমড়ো ফুলের বড়াটা খায় আর বক ফুলের। কিন্তু আজকে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছিল দেবে না, তো ও মা 3টে যখন দিয়েছি তারপরে দেখলাম এইটা দিয়েই অনেক ভাত খেয়ে নিয়েছে। পাপিয়া ভট্টাচার্য আন্টি বলেছে মাকে বাচ্চারা যেন কাজের মেশিন মনে করে, যেন মনে হয় এরা কোনো দিন এই লাইফটা আর পাবে না। অনেক অনেক ধন্যবাদ আন্টি, হ্যাঁ, এত সুন্দর কমেন্ট করার জন্য। অনেক কষ্ট করেও আর পড়তে পারলাম না, জানো তো। ছাদে পর্যন্ত গেলাম, মানে দোতলায় গেলাম, তারপরে নামলো বৃষ্টি, ঝড়, ভয়েস ওভার, তারপরে অনেকটা পরে ভয়েস ওভার দিয়েছি। আজকে নামগুলো আমি নিতে পারলাম না, সবার কাছে আমি অনেক অনেক সরি চাইছি। কিছু কিছু নাম আমি নিয়েছি, এখনও তোমরা নিশ্চয়ই বাজের শব্দ শুনতে পেরেছো। একটুখানি যেহেতু বাজের আওয়াজটা কম হয়েছে আর আমি ভয়েস ওভারটা দিতে শুরু করেছি, তো সবার কাছে সরি চাইবো। নেক্সট টাইম অবশ্যই সবার কমেন্টসগুলো আমি পড়বো। খুব ভালো লাগে আমার, আজকে তোমাদেরই দিন ছিল অথচ সবার কমেন্টগুলো আমি পড়তে পারিনি। যাই হোক, রান্নার পরে গৌতমকে খাবারটা দিয়ে দিয়েছি আর আমি এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি যাব খেতে। আর আজকে না একটু ভালো করে পরিষ্কার করলাম, অনেক দিন থেকেই তো করা হচ্ছে না এদিকটায়। রান্নার সময় তো রোজই করে ফেলি, আর এসে অবধি এখনও পর্যন্ত এই জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয়নি, যার জন্য আর কি। তো প্রিয়াঙ্কা দি আন্টি যে কথাটা বলেছে, হ্যাঁ, কথাটা কি বলো তো, অ্যাকচুয়ালি আমরা তো বিয়ের আগে মেয়েরা সবসময় একটু মায়ের ওপরেই নির্ভরশীল থাকি। তবু আমার মেয়েগুলো কিন্তু মোটামুটি কাজ করে, যেমন আমরাও বিয়ের আগে মায়ের সাথে হাতে হাতে সবই করতাম। সবার কমপ্লিট। সবারই কমপ্লিট খাওয়া দাওয়া। দারুণ লাগে, দুর্দান্ত টেস্ট। মানে আমার যত কিছুর পকোড়া বলো, সব থেকে বেশি ভালো লাগে মূলা আর গাজরের পকোড়া। একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে গাজরের পকোড়াতে। বড় মেয়ে ভাসতে ভাসতে 2টো খেয়ে নিয়েছে গরম গরম, গৌতম 3টা খেয়েছে। খুব টেস্ট। আর দাঁড়াও আমি এইটা দেখি, কুমড়ো
দিয়ে করেছি যে, এটা তোমরা অবশ্যই করো, একদম কচুর শাকের মতো লাগে। কচুর শাকের থেকেও বেশি টেস্ট, দারুণ দারুণ। আজকের দুটো রেসিপি সিম্পল, খুবই সিম্পল, কিন্তু খেতে খুব ভালো। অবশ্যই ঘরে ট্রাই করো। হ্যাঁ মা, ওই বাবার মানে আমাদের ড্রয়ারের ভিতর, আমার ড্রেসিং টেবিলে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। এখন বাজে 7:30 আর আমি বসিয়েছি ভাত আর আলু ভাজা। আমার ইচ্ছা করছিল ওই দুপুরে যে বড়া মানে পকোড়া ভেজেছি, ওই পকোড়া দিয়ে একটুখানি মুড়ি খাবো, কিন্তু গৌতম ডিউটি যাবে, ভাত বসাতে হবে, ও তো এই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আলু ভাজা করছি, ভাত করছি, দুপুরের ডাল আর কেউ খাবে না, তাছাড়া ডাল আজকে বেশি নেইও, অল্পই রয়েছে, তো একটু ডাল সেদ্ধও করবো, আরও দেখাচ্ছি। তো এই যে এইখানে একটুখানি আলু ভেজে নিচ্ছি রাত্রেবেলা, আর দুপুরে তো অত বেশি কিছু করা হয়নি, একটু আলু না ভাজলে খাওয়া হবে না জানো তো, ওই জন্য ভাত বসিয়েছি, আলু ভাজা বসিয়েছি। ইনি আসছেন পড়ে, আরেকজন পড়তে গেছে, উনি পড়ছেন। সন্ধ্যা হলেই খালি কি খাবো, আমি বলছি বল কি খাবি, বলে তুমি তো জিজ্ঞেস করেছো কি খাবো, তাহলে কি করে দেবে। মানে আলাদা কিছু, ভাত মুড়ি বিস্কুট দুধ এগুলো না, আলাদা কিছু। আলাদা বলতে তাও রোজ রোজ ওই ম্যাগিও চলবে না, এই হচ্ছে ব্যাপার। কি খাবে এবার হচ্ছে কমেন্টসগুলো পড়ে তোমাদেরকে শোনাই। স্বপ্না চক্রবর্তী আমাকে লিখেছে, শুভ নববর্ষ বুনু, তোমাদের সবাইকে মাদের আমার ভালোবাসা জানিও, ভালো থেকো আর সুস্থ থেকো তুমি, নাইস ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। সঞ্জনা ভট্টাচার্য দিদিভাই অনেক অনেক লাভ দিয়েছে আমাকে। প্রিয়াংশু দাস আমার একটা বুনু, আমাদের খড়গপুরেই থাকে, বুনু আমাকে কমেন্ট করেছে যে বোনের ছেলে ক্যারাটাতে এবার ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছে, ও খেলতে যাচ্ছে কোথায় বলো তো, শিলিগুড়িতে, তো ওরাও কালকে যাবে, তো তোমাকে বুনু অনেক অনেক ভালোবাসা, আর অবশ্যই তোমার ছেলের জন্য এই মাসিমণির তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। শ্রাবন্তী ব্লগ সাপোর্ট খুব সুন্দর একটা কমেন্ট করেছে, বসন্তের প্রখর রোদ্দুরের গরমের দিনের পড়ন্ত বিকেলের বিগত দিনের মতোই সম্মানজনক প্রথম লাইকটা দিয়েছি দিদিভাই, বাংলায় 1432, শুভ নববর্ষে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। চলে এলাম দিদিভাই আপনার ছোট্ট সুখী বাঙালি পরিবারের দৈনন্দিন জীবনের সাংসারিক এবং পারিবারিক গৃহকর্মের ব্লগ ভিডিওটা দেখলাম, সব মিলিয়ে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, দয়া করে দিদিভাই আপনি আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। হ্যাঁ অবশ্যই। মিনু দাস আমার আরেকটা বোন আমাকে বলল, আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার নামটা নিও দিদিভাই, আমি খড়গপুরের মেয়ে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো মিনু দাস আমি তোমার নামটা নিলাম, আমার খুব ভালো লেগেছে, অনেক অনেক ভালো থেকো, তোমাকে শুভ নববর্ষ। সুদীপ্তা মণ্ডল শুভ নববর্ষ দিদি, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে আমার, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার গলাটা খুব সুন্দর, থ্যাংক ইউ বুনু এতটা ভালোবাসার জন্য, তুমি অনেক অনেক ভালো থেকো। এখন বাজে হচ্ছে রাত প্রায় 12টা, আমি একটু রিলস বানালাম ফেসবুকের জন্য, তো রেডি হয়ে তারপরে যে মুখ টুক এখন ধুয়ে ক্রিম টিম মেখে বসে রয়েছি, এখনও বলছে খাবে না, এতক্ষণ পড়েছে, এখনও বলছি তাহলে খেয়ে নে, কালকে আবার স্কুল আছে, বড় মেয়ের স্কুল আছে, ও বলছে খাবে না, এই যে ইনি বলছে ইনিও খাবে না, গৌতম তো নাইট চলে গেছে, তো ওরা না খেলে আমার আর খেতে ইচ্ছা করে, ভাত পুরো হাঁড়ি ভরা, বলো তো রোজ রোজ এই ভাত কি করি। হ্যাঁ কিছু না খাবে রোজ, রোজ না এখন দেখবো না কিছু, রোজ রোজ এই ভাত কি করি, কালকে তোমার স্কুল আছে, আজকে কোনো মুভি না বাবা, না 1 ঘন্টা অনেক, এখন 12টা প্রায় বেজে গেছে, তো যাই হোক ওরা খাবে না, আমি এখন জল খেয়ে খালি শুয়ে পড়বো, না খেলে কি করবো, আমি আবার একটু মুড়ি খেয়েছি দেখেছো না, একটু না অনেকটাই,
তো মুড়ি খেয়েছে, আমার একটুও খিদে নেই, এরা তো খাবে না, গৌতম তো খেয়ে বেরিয়ে গেছে। এখন আর কি করব, ওই যে ক্রিম টিম মেখে এখন শুতে শুতে যদি ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাবে, দুধ দেবো এক গ্লাস করে, খেয়ে শুয়ে থাকবে। দেখো যতদিন ছেলে মেয়ে ছোট থাকে তাদেরকে জোর করে মুখে চিপে তারপরে গ্লাস দিয়ে খাইয়েছি, মিক্সিতে পেস্ট খাইয়ে করে। দাও। এখনো এখনো পর্যন্ত শুনেছো, এখনো পর্যন্ত যদি ওই বাচ্চাদের ওরকম বলে বলে জোর করে 3 বেলা খাওয়াতে হয়, তাহলে কি আর ধৈর্য মানে বলো তো? সারাদিন এত পরিশ্রম এত করার পরে না আর ইচ্ছা করে না এত জোরাজুরি করি। এখন মাঝে মধ্যে মনে হয় কি খেলে খা, না খেলে না খা, ছেড়ে দেবো, যা কি করব বলো, এইরকম পরিস্থিতি। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালো থাকবে, টাটা।